ডাব্লিউবিপিআরবি খুব দ্রুততার সাথে ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর রেজাল্ট, রিটেন এক্সামের রেজাল্ট প্রকাশিত করে দিল। তোমরা প্রত্যেককে নিজেদের রেজাল্ট দেখতে পাবে। অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছিলে তারা কিন্তু নিজেদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, ডেট অফ বার্থ এবং ডিস্ট্রিক্ট বা স্টেট সিলেক্ট করার পর তোমাদের নিজেদের যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখতে পাবে। যারা পাস করলে এই রেজাল্টের ভিত্তিতে তাদেরকে তাদের যে পিএমটি এবং পিইটি সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, সেটাও শুরু হয়ে যাবে খুব দ্রুততার সাথে 8 জানুয়ারি 2026 থেকে। অবশ্যই টেন্টেটিভলি এটা চেঞ্জ হতে পারে, যাই হোক আশা করা যাচ্ছে চেঞ্জ হবে না। এবং এই রিগার্ডিং যে পিএমটি পিএটি রিগার্ডিং যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু 2 জানুয়ারি 2026 থেকে ডাউনলোড করা যাবে। অর্থাৎ 2রা জানুয়ারি 2026 থেকে এই পিএমটি পিএটির অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তার সাথে সাথে এই পিএমটি পিএটি শুরু হবে 8 তারিখ থেকে, 8 জানুয়ারি 2026 থেকে। অর্থাৎ আমরা বুঝতেই পারছো যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু পরীক্ষাগুলো দ্রুততার সাথে নিচ্ছে, রেজাল্ট দিচ্ছে এবং তার সাথে সাথে পরবর্তী পদক্ষেপও কিন্তু শুরু করছে। এবং ইম্পর্টেন্ট বিষয়, এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, 17ই নভেম্বর কিন্তু ডকুমেন্টস আপলোডের একটা ব্যাপার বলা হয়েছিল ক্যাটাগরি ডিটেলসের ক্ষেত্রে। সেটা যদি কারো করা না থাকে সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে আপলোড করে নিতে হবে, সেই সুযোগটাও দিয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে যে ইনস্ট্রাকশান সেগুলো অবশ্যই ওই পিএমটি পিইটির যে অ্যাডমিট কার্ড সেখানে উল্লেখ করা থাকবে। পিএমটি পিইটির জন্য যে ডকুমেন্টস আপলোড বা যে ইনস্ট্রাকশান, ফলে তোমরা প্রত্যেককে যারা পরীক্ষা দিয়েছিলে দেখে নাও তোমরা তোমাদের স্ট্যাটাস কী। যাই হোক অবশ্যই তোমরা এবার পিএমটি পিইটির জন্য প্রিপারেশন শুরু করো, প্র্যাকটিস করো, কারণ এরপরে টাইম কিন্তু আর খুব নেই। কারণ এরপরেই কিন্তু নির্দিষ্ট শিডিউল অনুযায়ী 8 তারিখের পরবর্তী সময় থেকে তোমাদের শিডিউল অনুযায়ী পিএমটি পিইটি হবে।